দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূল্যস্ফীতির চাপ, দৈনন্দিন কেনাকাটায় কার্ড ব্যবহারের প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর বিভিন্ন অফারের কারণে গত মে মাসে কার্ডে লেনদেন প্রায় 11% বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে 2026 সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে 4,288 কোটি টাকা। আগের মাস এপ্রিলের 3,868 কোটি টাকা থেকে এটি 420 কোটি টাকা বা 10.85% বেশি। বার্ষিক ভিত্তিতেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। 2025 সালের মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল 3,220 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে লেনদেন বেড়েছে 33.15%। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যে ভোক্তাদের ব্যয় বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের ক্যাশব্যাক, ছাড়, কিস্তি সুবিধা এবং বড় বিপণী বিতানে কার্ড ব্যবহারের সুযোগ বাড়ায় ক্রেডিট কার্ডের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন বলছে, মে মাসে সবচেয়ে বেশি কার্ড লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। মোট লেনদেনের প্রায় অর্ধেকই এ খাতে হয়েছে। এতে বোঝা যায় দৈনন্দিন বাজার ও পারিবারিক প্রয়োজন মেটাতে ক্রমেই বেশি মানুষ ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীল হয়ে উঠছেন। বিদেশেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে। মে মাসে দেশের বাইরে কার্ডধারীরা 425 কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলের তুলনায় সামান্য বেশি। অন্যদিকে বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কিছুটা কমে 312 কোটি টাকায় নেমেছে। তবে এক বছরের ব্যবধানে বিদেশিদের বাংলাদেশে কার্ড ব্যয় 12.63% বেড়েছে। এছাড়া গত মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণ সীমা দাঁড়িয়েছে 42,001 কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ 14,365 কোটি টাকা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।